দেখা যাচ্ছে যে আমার 2.5 থেকে 3 লাখ টাকা খরচ হচ্ছে, বাকি টাকাটা তো আমার থেকেই যাচ্ছে। মানে আমার এক সেমিস্টার মানে পুরো 6 মাসের জন্য আমাকে ইউনিভার্সিটিকে দিতে হবে মাত্র 20,000 টাকার মতো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্টুডিও। আজকের ভিডিওতে আমি কথা বলবো যে জার্মানিতে স্টুডেন্ট ভিসায় আসছে আসলে কত টাকা খরচ হয়। মানে আপনি যখন থেকে চিন্তা ভাবনা শুরু করতেছেন যে আপনি জার্মানিতে হায়ার স্টাডিজের জন্য আসবেন, তখন থেকে আপনার টোটাল খরচটা আসলে কত হতে পারে সেটার একটা ধারণা আজকে আমি দেওয়ার চেষ্টা করব। এর আগের একটি ভিডিওতে আমি কথা বলেছিলাম যে জার্মানিতে বর্তমানে স্টুডেন্ট ভিসা আসতে কত সময় লাগে। ওই ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে আপনাকে আসলে কত সময় ইনভেস্ট করে জার্মানিতে আসতে হচ্ছে। তো এটা তো সময়ের ব্যাপারটা ওই ভিডিওতে আমি আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কত টাকা ইনভেস্ট করে আপনাকে হচ্ছে জার্মানিতে স্টুডেন্ট ভিসায় আসতে হবে। সো আমি যদি একদম প্রথম থেকে আসি তাহলে আপনাকে প্রথমেই জার্মানিতে আসার জন্য আইএলটিএস এক্সাম দিতে হবে। যদি আপনি ইংলিশ স্টার্ট প্রোগ্রামে আসতে চান অবশ্যই আপনাকে আইএলটিএস দিয়ে আসতে হবে, এবং আইএলটিএস এ পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে মোটামুটি 21,000 টাকার মতো একটা রেজিস্ট্রেশন ফি দিতে হয়, এবং ওই টাকাটা দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করে হচ্ছে আইএলটিএস এক্সাম দিতে হবে। সো প্রথম খরচটা আমি ধরলাম হচ্ছে আইএলটিএস এর রেজিস্ট্রেশন ফি, যেটা হচ্ছে 21,000 টাকার মতো। তারপরে আপনি হচ্ছে আইএলটিএস এক্সাম দিয়ে দিলেন, আইএলটিএস এর রেজাল্ট পেয়ে গেলেন, এবং যখন আপনার কাছে আইএলটিএস এর রেজাল্ট চলে আসলো এবং আদার্স যে ডকুমেন্ট গুলো দরকার পড়ে, যেটা নিয়ে আমি আরেকটা ভিডিও করে রেখেছি অলরেডি, আপনারা চাইলে দেখতে পারেন যে এমবাসিতে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হয়। তো আমি ধরে নিলাম আপনার কাছে সব ডকুমেন্ট আছে। তো আপনি সব ডকুমেন্ট গুলো যখন আপনার কাছে চলে আসলো, তারপরে আপনি হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন। ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে ডিরেক্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যায়, আবার ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে হচ্ছে ইউনিভার্সিটির থ্রুতে অ্যাপ্লাই করতে হয়। ইউনিভার্সিটির থ্রুতে অ্যাপ্লাই করার জন্য প্রথম যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে 75 ইউরোর একটা ফি লাগে, এবং তারপরে যতগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন সবগুলোতে 30 ইউরো করে হচ্ছে একটা ফি দেওয়ার লাগে আপনার। তো 75 ইউরো বাংলাদেশি টাকায় মোটামুটি এখনকার রেট অনুযায়ী 9,000 টাকার মতো আসে, এবং 30 ইউরো আপনার হচ্ছে 3,500 টাকার মতো আসে। তো এইভাবে করে আপনি হচ্ছে ইউনিভার্সিটি গুলো অ্যাপ্লাই করতে এই ধরনের খরচ আপনার হবে। তারপরে যে নেক্সট খরচটা আসে সেটা হচ্ছে ব্লক অ্যাকাউন্ট। সো আপনার হচ্ছে জার্মানিতে আসার জন্য একটা ব্লক অ্যাকাউন্টে একটা টাকা রাখার লাগে। সেই টাকাটা হচ্ছে আপনার লিভিং কস্ট আপনি বেয়ার করতে পারবেন জার্মানিতে এসে, সেটার একটা গ্যারান্টি। তো মানে হচ্ছে ওরা একটা গ্যারান্টি হিসেবে নেয় যে আপনি জার্মানিতে আসে আপনার নিজের খরচ আপনি নিজে চালাতে পারেন, আপনি ইন্ডিপেন্ডেন্টলি চলতে পারবেন। সেটার জন্য হচ্ছে ওরা একটা প্রুফ হিসেবে বা গ্যারান্টি হিসেবে একটা টাকা জমা রাখে, যেটা ফিক্সড হিসেবে থাকবে। আপনি হচ্ছে জার্মানিতে আসার পরে সেটা ভাঙতে পারবেন, কিন্তু তার আগ পর্যন্ত ওই টাকাটা ফিক্স থাকবে বা ব্লক হিসেবে থাকবে। তো ব্লক অ্যাকাউন্টে আমাদের হচ্ছে 11,208 ইউরো রাখার লাগে। তো 11,208 ইউরোকে আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আমাদের মোটামুটি এখনকার রেট অনুযায়ী 13,40,000-এর মতো। বাংলাদেশ থেকে ব্লক অ্যাকাউন্টে টাকা পাঠাতে হলে আপনাকে বাংলাদেশের লোকাল একটি ব্যাংকে একটা স্টুডেন্ট ফাইল করতে হয়। সেই স্টুডেন্ট ফাইল করার জন্য আপনার মোটামুটি একটা চার্জ রাখে ওরা, সেটা হচ্ছে ধরেন যে 6-7 হাজার টাকার মতো। তো এটা হচ্ছে আমাদের নেক্সট খরচ, যেটা হচ্ছে 6 থেকে 7 হাজার টাকা আপনার হচ্ছে ওই স্টুডেন্ট ফাইলের একটা কস্ট ওরা রাখে। দেন আপনি যে ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছেন সেই ইউনিভার্সিটিতে আপনার ভর্তি হওয়ার জন্য একটা এনরোলমেন্ট ফি দেওয়ার লাগে। আপনারা সবাই জানেন যে জার্মানিতে কোনো টিউশন ফি নেই, কিন্তু আমাদের প্রতি সেমিস্টারে একটা এনরোলমেন্ট ফি দেওয়ার লাগে। সেটা আমার ইউনিভার্সিটির ক্ষেত্রে, আমার প্রোগ্রামের ক্ষেত্রে 165 ইউরো ছিল, যা বাংলাদেশি টাকায় মোটামুটি 20,000 টাকার মতো হবে। মানে আমার এক সেমিস্টার মানে পুরো 6 মাসের জন্য আমাকে ইউনিভার্সিটিকে দিতে হবে মাত্র 20,000 টাকার মতো। দেন আপনি যখন হচ্ছে এম্বাসিতে ইন্টারভিউর জন্য যাবেন তখন আপনাকে একটা ভিসা ফি জমা দিতে হবে, যেটা হচ্ছে 75 ইউরো, যা বাংলাদেশি টাকায় মোটামুটি 9,000 টাকার মতো আসে। তারপরে ধরেন যে আপনি ভিসা পেয়ে গেলেন, দেন আপনার অবশ্যই আপনি যে আসবেন জার্মানিতে আপনি কোথায় থাকবেন সেই আপনার অ্যাকোমোডেশনটা আপনার ঠিক করে আসা উচিত। সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি স্টুডেন্ট ডরমেটরি গুলোতে আসেন তাহলে স্টুডেন্ট ডর্মের একটা ডিপোজিট দিতে হয় আপনাকে। আপনি রুম পাওয়ার পরে আপনাকে আপনার রুমটা কনফার্ম করার জন্য আপনাকে একটা ডিপোজিট জমা দিতে হয়। সেটা আমার ক্ষেত্রে ছিল হচ্ছে 300 ইউরো। তো 300 ইউরো জমা দিয়ে দেন আমি হচ্ছে আমার রুমটা কনফার্ম করেছিলাম। এটা কিন্তু কোনো রেন্ট না, এটা জাস্ট ডিপোজিট থাকলো। দেন আপনি যখন রুমটা ছেড়ে দিবেন দেন ওই 300 ইউরো আপনার ব্যাক দিয়ে দিবে, বা হচ্ছে আপনার কোনো যদি ফাইন করে সেই 300 ইউরো থেকে ওই ফাইনটা কেটে নিবে। তো এরকম সিস্টেম, এটা একটা জাস্ট ডিপোজিট হিসেবে একটা জমা দিতে হয় আপনার রুমটা কনফার্ম করার জন্য। তো 300 ইউরো বাংলাদেশি টাকায় মোটামুটি 36,000 টাকার মতো আসে।
দেন আপনার হচ্ছে এয়ার টিকিট আপনার জার্মানিতে মোটামুটি এভারেজে 60 থেকে 70 হাজার টাকা। আপনি এর চেয়ে কমও পেতে পারেন, বিভিন্ন অফারে মাঝে মধ্যে এর চেয়ে কমেও টিকিট পাওয়া যায়। আবার যদি আপনি খুব কম টাইমের মধ্যে টিকিট কাটেন, খুব অল্প সময়ের মধ্যে টিকিট কেটে দেন জার্মানিতে যেতে চান, তাহলে আবার অনেক বেশিও পড়ে যেতে পারে। তো মোটামুটি এয়ার টিকিট আমি ধরে নিলাম 60 থেকে 70 হাজার টাকা। দেন ফাইনালি যখন আপনি জার্মানিতে আসবেন, তখন আপনার কিছু হ্যান্ড ক্যাশ সাথে নিয়ে আসতে হবে অবশ্যই। কারণ আপনি যখন জার্মানিতে আসবেন, তখন তো আপনার কাছে কিছু টাকা থাকা দরকার বা ইউরো থাকা দরকার। তো আপনি হচ্ছে অবশ্যই আসার সময় 500 থেকে 1000 ইউরোর মতো নিয়ে আসবেন আপনার নিজের খরচের জন্য। কারণ ব্লক অ্যাকাউন্টটা আপনার ভাঙতে বা জার্মানিতে আসার পরে হচ্ছে বেশ কিছু কাজ থাকে, সবগুলো ফর্মালিটি কমপ্লিট করে দেন হচ্ছে আপনি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরে আপনার হচ্ছে ব্যাংকে টাকাটা আসবে, ব্লক অ্যাকাউন্টের টাকাটা আস্তে আস্তে প্রতি মাসে মাসে আসবে। আপনি জার্মানিতে আসার পরে আপনার ব্লক অ্যাকাউন্টের টাকাটা আপনার হাতে আসতে কিছুদিন সময় লাগবে। মোটামুটি আপনি 1 মাসের খরচ যেন চালাতে পারেন এরকম আম, টাকা বা আপনার ইউরো আপনি হচ্ছে সাথে করে নিয়ে আসবেন হ্যান্ড ক্যাশ হিসেবে। তো হচ্ছে আপনার 500 ইউরো থেকে 1000 ইউরো যেটা বললাম, সেটা আপনার হচ্ছে বাংলাদেশি টাকা কনভার্ট করলে 60 থেকে 1,20,000-এর মতো আপনি টাকা নিয়ে আসতে পারেন সাথে করে। সো এই সবগুলো খরচকে যদি আমি মোটামুটি টোটাল করি, তাহলে হচ্ছে আমার দ্বারা 16 লাখ টাকার মতো। তো জার্মানিতে বর্তমানে আসতে মোটামুটি 16 লাখ টাকার মতো খরচ হচ্ছে। কম হওয়ার সম্ভাবনা খুবই কম আসলে। কিছুটা হয়তো বা বেশি খরচ হবে, 16 লাখের কিছুটা বেশি খরচ হবে। এখানে পুরোটাই আপনার খরচ না, কারণ হচ্ছে আপনার ব্লক অ্যাকাউন্টের যে 13,40,000 টাকা থাকতেছে, সেটা আপনি জার্মানিতে আসার পরে প্রতি মাসে মাসে আহ 12 মাসে পুরো টাকাটা পাবেন নাকি, প্রতি মাসে মাসে আপনাকে একটা সার্টেন অ্যামাউন্ট টাকা দিবে। তো হচ্ছে আপনি এই বিষয়ে আমি পরে বিস্তারিত আলাপ করব এর পরের ভিডিওগুলোতে। কিন্তু তো এই খরচটা যদি আমি বাদ দিই, তাহলে দেখা যাচ্ছে যে আমার 2.5 থেকে 3 লাখ টাকা খরচ হচ্ছে, বাকি টাকাটা তো আমার থেকেই যাচ্ছে। আবার এখানে হচ্ছে ডর্মের যে ডিপোজিটের অ্যামাউন্টটা, সেটাও কিন্তু আপনার হচ্ছে ওয়ান টাইম আপনি দিচ্ছেন ডিপোজিট হিসেবে, কিন্তু সেই টাকাটাও আপনাকে ব্যাক দিবে যখন হচ্ছে আপনি বাসাটা ছেড়ে দিবেন তখন। সো এটাও কিন্তু রিফান্ডেবল। সো এই টাকাটা আপনি আবার ফেরত পাবেন একটা সার্টেন পিরিয়ড পরে, যখন আমি বাসাটা ছেড়ে দেবো তখন। যে খরচগুলোর কথা আমি মেনশন করেছি, সেই খরচগুলো আপনার হবেই হবে, মানে মাস্ট। এটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না। কিন্তু হচ্ছে এর চেয়ে বেশিও আরো খরচ হতে পারে। যেমন মনে করেন এখনো ওয়েটিং পিরিয়ড তো অনেক লং একটা ওয়েটিং পিরিয়ড, তো আপনার দেখা যেতে পারে আইএলটিএস এর মেয়াদ চলে যেতে পারে। তো আপনার দেখা গেল যে হচ্ছে আইএলটিএস 2বার দেওয়ার লাগলো। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে আসার আগে পাসপোর্টটা রিনিউ করে আসতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে সেটাও একটা খরচ। তারপরে আপনার হচ্ছে আপনার যেহেতু ওয়েটিং পিরিয়ডটা অনেক লম্বা, সেখানে হচ্ছে অফার লেটার ভ্যালিড রাখা অনেক বড়, অনেক চ্যালেঞ্জিং একটা কাজ। তো আপনার অফার লেটার ভ্যালিড রাখার জন্য আপনাকে বারবার অ্যাপ্লাই করতে হতে পারে, প্রতি সেমিস্টারে অ্যাপ্লাই করতে হতে পারে, প্রতি সেমিস্টারে মাল্টিপল সাবজেক্টে অ্যাপ্লাই করতে হতে পারে। তো আমি 3টা সাবজেক্টের অ্যাপ্লাই এর ফি ধরলাম, কিন্তু আপনাকে তো 3টা সাবজেক্টে 3 সেমিস্টার ধরে অ্যাপ্লাই করতে হতে পারে। তো আপনার অ্যাপ্লিকেশন ফিটা আরো বেড়ে যাবে সেই ক্ষেত্রে। কিছু কিছু ইউনিভার্সিটি আপনার কাছে ডকুমেন্ট হচ্ছে পোস্টের মাধ্যমে বা কুরিয়ার মাধ্যমে চাইতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে কুরিয়ার মাধ্যমে তাদেরকে ডকুমেন্ট পাঠাতে হতে পারে। সেই ক্ষেত্রে আপনার 6 থেকে 7 বা 10 হাজার টাকা খরচ হতে পারে ইউনিভার্সিটিতে ডকুমেন্ট পাঠানোর জন্য। তারপরে হচ্ছে আপনার শপিং খরচ আছে, আপনার শপিং একটা সার্টেন অ্যামাউন্টের খরচ হবে। তবে আমি বলবো যে আম, এটা যেহেতু ম্যান্ডেটরি না, সেজন্য আমি শপিং এর কস্টটা এখানে রাখি নাই। আপনি চাইলে শপিং নাও করে আসতে পারেন, তো এটা তো পুরোপুরি আপনার উপর। তবে ঠান্ডাতে আসলে, শীতের সময় আসলে অবশ্যই জামা কাপড় নিয়ে আসবেন। এবং হচ্ছে বাংলাদেশে আমাদের গার্মেন্টস সেক্টর এত বেশি উন্নত, যেহেতু আপনি বাংলাদেশ থেকে আসতেছেন, তো আপনি অবশ্যই শপিং করে আসবেন, আমি এটা রিকমেন্ড করি। কিন্তু আপনি আপনার মতো করে নিয়ে আসতে পারেন, মানে আপনি কতটুকু দরকার আপনার অতটুকু নিয়ে আসবেন। তো এসব বিষয় নিয়ে আমি পরে আলোচনা করতে পারি অন্য কোনো ভিডিওতে। সো আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম যে হচ্ছে আপনার জার্মানিতে আসতে মোটামুটি টোটাল কত খরচ হচ্ছে স্টুডেন্ট ভিসাতে। এর পরের ভিডিওগুলোতে আমি আলোচনা করবো যে ব্লক অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, দেন ভিসা অ্যাপ্লিকেশন ফি কিভাবে ফিল আপ করতে হয়। এই টপিকগুলো নিয়ে আমি পরের ভিডিওগুলোতে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।